বন্ধ স্ট্রং রুমের ক্যামেরা, গুরুতর অভিযোগ কোচবিহার দক্ষিণের প্রার্থী তথা তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিকের। কোচবিহার পলিটেকনিক কলেজ উত্তর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের 5 নম্বর ক্যামেরা বন্ধ বিকেল 4:09 থেকে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। গতকাল 2026-এর প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই কোচবিহার পলিটেকনিক কলেজের স্ট্রং রুম উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত ইভিএম মেশিন রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্ট্রং রুম ভাবে পাহারা দিতে। সেই কথা মাথায় রেখে এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দেবভৌমিক। তিনি বলেন, মনিটরের 5 নম্বর ক্যামেরা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। তারপর অনেক সময় স্ক্রিনে একটি ক্যামেরা দেখা যাচ্ছে, বাকি সবগুলোতে হাইড করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে আজ 12টা থেকে এবং বিকেল 4:09 আরেকটি কমপ্লেন আসে, সেটিও একই কমপ্লেন। তারপর আমি এসে জেলা শাসক ডিইওকে সহ আরও অন্যান্য জনকে বিষয়টি জানালাম। এখন আমাদের ক্লারিফিকেশন চাই যে সময়টায় অ্যাকচুয়াল পজিশন কি ছিল স্ট্রং রুমে। এদিন তিনি আরও কি বলছেন শুনে নেব বিস্তারিত। একটা তুফানগঞ্জ অ্যাসেম্বলি থেকেও ওখানে স্ট্রং রুম থেকেও পেলাম, এবং কুচবিহার পলিটেকনিক যেখানে কুচবিহার নর্থ এবং সাউথ অ্যাসেম্বলি এখানেও একই ঘটনা আছে। যেটা এরা সিস্টেমটা করেছে যে লাস্ট ইয়ারেও যাওয়া হয়েছিল সেটাই আছে, যে স্ট্রং রুমে ক্যামেরা থাকবে আর ক্যামেরার মনিটর থাকবে বাইরে, যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা থাকবে, তারা সেখানে বসে এটা দেখতে পারবে। সেখানে আমাদের পারমিশন করে নিয়ে যেখানে যা আমাদের ভলান্টিয়ার্স রাখা আছে তারা সেটা দেখছে। দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে মনিটরের ক্যামেরাগুলো বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে আমি একটা কমপ্লেন পাঠালাম যে 5 নম্বর ক্যামেরাটা ওরা দীর্ঘ সময় বন্ধ। তারপরে আরও আমি দেখলাম যে অনেক সময় স্ক্রিনে একটা ক্যামেরা দেখাচ্ছে, বাকি সবটাকে হাইড করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে আজকে বেলা 12টা থেকে, এবং তারপরে আরেকটা লাস্ট কমপ্লেন হলো 4:09, একই কমপ্লেন। তার জন্য আমিও এখানে এলাম, এসে জেলা শাসককে এবং ডিইওকে এবং যিনি আরও আছেন তাকে আমরা বিষয়টি জানালাম। অ্যাসেম্বলি রিটার্নিং অফিসার তিনিও জানেন। এখন বিষয়টা আমরা ক্লারিফিকেশান চাই যে আমাদের সেই সময়টায় অ্যাকচুয়াল পজিশন কী ছিল স্ট্রং রুমের, সেটা আমরা দেখতে এসেছি। তো প্রায় তো ঘণ্টাখানেক হয়েই গেল, এখনও পর্যন্ত সেইভাবে কোনো ক্লারিফিকেশান পাইনি। তা আমরা দেখে নিব সেই সময় অ্যাকচুয়ালি স্ট্রং রুমের পজিশন কী ছিল। আমরা একই ঘটনা তুফানগঞ্জের ক্ষেত্রেও বলছি, এবং বাকি যেগুলো স্ট্রং রুম আছে তাদেরকেও আমরা বলেছি। তুফানগঞ্জের ওখানে 2টো অ্যাসেম্বলি আছে, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি, সেখানেও এই ধরনের ঘটনা। আমরা আশঙ্কা করছি এই ধরনের ঘটনা ঘটতেই পারে, যে ইভিএমকে তার মেমোরিকে টেম্পার করার কোনো কনস্পিরেসি থাকতেই পারে, না থাকার কিছু নেই, যেহেতু গোটা বিষয়টাই টেকনিক্যাল এবং সায়েন্টিফিক। তাই আমাদের তরফ থেকে যেটা প্রিভেন্টিভ মেজার্স সেটুকু আমরা তো নেব, আমরা বলবো, কমপ্লেন করব। তার জন্য আমাদের তো কমপ্লেন রেজ করাটা আমাদের কাজ, সেটা আমরা কমপ্লেন রেজ করেছি। সেটার উপরে কী অ্যাকশন হচ্ছে আমরা পরবর্তীকালে আপনাদের জানাতে পারবো, বা আপনারাও প্রশাসনের কাছ থেকে জানতে পারবেন। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আর তো কোনো অপশানের কাছে থাকছে না, কারণ ভোট হয়ে গেছে, ইভিএম স্ট্রং রুমে ঢুকে গেছে, এখনও বলছে জিতবো। তো জেতার আশাটা কোথায়? স্ট্রং রুম খুলে ইভিএম মেশিনে ঢুকতে হবে, এছাড়া তার কোনো বুদ্ধি নেই। গল্প তো শেষ হয়ে গেছে বিজেপি। উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, আমি সাউথের কথা বলছি, উত্তরের যতগুলো জেলাতে ভোট হলো, গল্প তো এখানে শেষ। এখানে এসআইআরকে কাউন্টার করে দিয়েছে মানুষ, নির্বাচন কমিশন এখানে পরাজিত হয়েছে। এখন ইভিএম সেকেন্ডের ট্রান্সপারেন্সি চাই হচ্ছে এসব নিয়ে। যখন ক্ল্যারিফাই করে দেবে আমরা দেখে নেব, মেইন মেমোরি কি বলছে সেটা আমরা দেখে নেব, সেখানে যারা পরিচালনা করছেন সেটা আমরা দেখাতে হবে। তাছাড়া তো আমাদেরকে, আমরা তো কারো মুখের কথায় আমরা নিশ্চিত হতে পারবো না। এখন কি পরিস্থিতি রয়েছে, ক্যামেরা ঠিক হলো বা আপডেট রয়েছে? এখন স্ক্রিন ঠিক আছে, কিন্তু যেটা ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে দেখাতে হবে, সেটা আমরা দেখলে পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো। কতক্ষণ বন্ধ ছিল ক্যামেরা? অনেকটা সময়, একটা মানুষকে একটা ঢুকতে যতক্ষণ সময় লাগে তার থেকে বেশি সময় ছিল। হ্যাঁ, এই যে অবশ্যই তার জন্য আমরা উপরেও জানিয়ে দিয়েছি, আমাদের রাজ্য নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি।
ক্যামেরা হালচাল, সেখান থেকেই যা ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী হবে। আমাদের রাজ্য পার্টির নেতৃত্বরা জানে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের টোটালটা মনিটরিং করছেন, আমরা তাকেও জানিয়ে দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি ক্যামেরা বন্ধ রয়েছে, যেটা প্রত্যেক দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের জানার কথা রয়েছে। আপনাকে দেখা গেল সভাপতির প্রতিবাদ করতে হবে, এখনো পর্যন্ত অন্য দলের থেকে অন্য পার্টি তো পোলিং এজেন্টই ছিল না, বিজেপির তো পোলিং এজেন্ট তবু ছিল। বিজেপি তো এখানে স্ট্রং রুমে একটা লোক রাখেনি, এরা তো রেজাল্ট তো এটা জেনে গেছে। বিজেপির এখানে 2টো সিট আছে, তুফানগঞ্জেও আছে, কোনো পার্টির কোনো জায়গাতে ওদের তো লোকই নেই। ওদের যে প্রতিনিধি থাকবে মনিটরিং করবে বা মনিটরের দিকে তাকিয়ে থাকবে, সেই লোকটাও রাখেনি ওরা। ওদের তো হয়তো কেউ ওভার কনফিডেন্স দিয়ে ওদেরকে এনশিওর করছে করে দেবো, তাহলে তো এখানে থাকা উচিত। আমাদের পার্টির তো আছে, আমরা তো মনিটরের দিকে তাকিয়ে বসে আছি, আমাদের 12টি ছেলে 3 শিফটে এখানে বসে আছে। অন্য কোনো পার্টির প্রতিনিধি না, নেই নেই